আসসালামু আলাইকুম। শুকর আলহামদুলিল্লাহ বলতে হবে, শুকরগুজার হতে হবে, গ্র্যাটিটিউড জানাতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এবং এই যে কৃতজ্ঞতা, এই কৃতজ্ঞতা হচ্ছে সমস্ত সাফল্যের প্রথম সূত্র। কৃতজ্ঞতা মানেই হচ্ছে কি? তৃপ্তি। তৃপ্তি মানেই হচ্ছে সুখ। সুখ মানেই হচ্ছে আনন্দ। আর সুখ সবসময় সুখকে আকর্ষণ করে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, প্রকৃতির আইন। যেরকম কবিতাকে আকর্ষণ করে। যেরকম একজন কবিকে বলে দিতে হয় না যে এখানে কে কে কবিতা বোঝে আর কি। কবিতা যারা বোঝে তারা কবির দিকেই আকৃষ্ট হয় আর কি। এবং একটা শহরে আপনি গিয়ে এখানে কত কবি আছেন এটা টের পাবেন না, কিন্তু একজন কবিকে যখন জিজ্ঞেস করবেন এই শহরে কত কবি আছেন, তারা বলে দিতে পারবেন। একজন গাঁজাখোরকে জিজ্ঞেস করেন যে এই মহল্লাতে কত গাঁজাখোর আছে, হ্যাঁ, পুলিশ না বলতে পারলেও হ্যাঁ সে বলে দেবে আর কি। তো একইভাবে সুখকে আকর্ষণ, সুখ কোথায় যাবে, কার ঘরে যাবে আর কি? সুখের ঘরে যাবে। যেখানে সুখ দেখবে সেখানেই সে যাবে, যেখানে অসুখ সেখানে সুখ যাবে না। তো এই সুখকে আকর্ষণ করতে হলে কি করতে হবে? আপনাকে সুখী হতে হবে। বলছে ভেতরে দুঃখ, সুখী হব কিভাবে আর কি? সুখের অভিনয় করতে হবে, সুখী ভাবতে হবে। সুখী যখন ভাবতে শুরু করবেন নিজেকে, তখন দেখবেন যে সুখের অনেক পয়েন্ট আপনার জীবনেও আছে। আমরা আসলে কি করি? আমরা সুখের পয়েন্টসগুলোকে মনে রাখি না, কিন্তু দুঃখের পয়েন্টসগুলোকে মনে রাখি। হ্যাঁ, হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে বা স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, তো ঝগড়া হওয়ার সময় সাথে সাথে এর আগে হাজব্যান্ড বা ওয়াইফ কবে কি বলেছিল আর কি, চেইন রিয়াকশন আর কি, সব একেবারে বিয়ের দিন থেকে শুরু করে, আর বিয়ের আগে থেকেও যদি এই সম্পর্ক থাকে আর কি, আগে থেকে শুরু করে এই দিন পর্যন্ত কত ঘটনা ঘটেছে সব আপনাকে কি মনে করিয়ে দিতে হয়? মনে করিয়ে দিতে হয় না, অটোমেটিক চলে আসে, একেবারে মারার মতন চলে আসে। কেন? কারণ দুঃখ দুঃখকে টানে, সুখ সুখকে টানে, আনন্দ আনন্দকে টানে, শত্রুতা শত্রুতাকে টানে। এটাই হচ্ছে লজ অফ নেচার। তো সেই জন্য কি করবেন? আপনি যখন নিজেকে সুখী ভাববেন, আগে নিজেকে সুখী ভাবুন, তারপরে বিশ্বাস করুন, তারপরে অর্জন করুন, তারপরে বলবেন সারা পৃথিবী আমার আর কি। অর্থাৎ এই ভাবনাটাই হচ্ছে সুখ বা দুঃখ, আনন্দ বা কান্না, এটার মূল আর কি। আপনার যদি কান্নার ভাবনা আসে, আপনি কিন্তু হাসতে পারবেন না আর কি। ভাবনাটা যদি কান্নার হয়, দুঃখের হয়, দুঃখের স্মৃতি যদি আসে, আপনি কি হাসতে পারবেন? হাসতে পারবেন না। হাসতে হলে আপনার হাসির স্মৃতি আনতে হবে। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।